হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমারে একটা নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তান চাচ্ছেন কার কাছে? কথা বলেন, কার কাছে যাচ্ছেন? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে বর্তমান পৃথিবীতে বড় কোনো পীর আছে? বড় কোনো জ্ঞানী আছে? বড় কোনো ওলি আল্লাহ আছে? যিনি পয়গম্বর, একটা জাতির পিতা, তিনি সন্তান চাচ্ছেন কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে বোঝা যায় কোন পীর আপনাকে সন্তান দিতে পারে না, কোন মানুষ আপনাকে সন্তান দিতে পারে না, কোন আলেম ওলামা সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। কথা বলেন, মালিক কে? ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ পাক বলেন, বান্দা আমি যেভাবে ইচ্ছা সেভাবে সৃষ্টি করি, যেভাবে ইচ্ছা সেভাবেই সৃষ্টি করি। আমি আল্লাহ কাউকে ইচ্ছা করলে কন্যা সন্তান দান করি, আবার যদি কাউকে ইচ্ছা করি পুত্র সন্তান দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এরপরে যাকে ইচ্ছা করি আমি কন্যা আর ছেলে দুটাই দিই, আবার যাকে ইচ্ছা করি আওয়াজালু মাইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা করি তাকে আমি কিছুই দেই না, না ছেলে দেই না মেয়ে দেই। সম্মানিত ভাইরা, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক সুসংবাদ জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আমি আল্লাহ পাক তোমাকে একটা সুসন্তানের সুসংবাদ দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের কাছে আমরা সন্তান চাই, শুধু সন্তান চাইলেই হবে না, আল্লাহ পাকের কাছে সুসন্তান চাইতে হবে, নেককার সন্তান চাইতে হবে, সৎকর্মপরায়ণ সন্তান চাইতে হবে। কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে চাই ঠিক, কিন্তু চাওয়ার একটু ধরন ভিন্ন। চাইতে হবে আল্লাহ পাকের কাছে নেককার সন্তান। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে সন্তান চাইলেন, আল্লাহ পাক দিয়ে দিলেন। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা বালাগা মা'হু সাইয়া, যখন তার একটু বয়স হলো, মুফাসসিরিনে কেরাম বলেন যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13 বছর হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা স্বপ্ন দেখাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নের ভিতরে দেখতেছেন সন্তানকে তিনি জবাই করতেছেন আল্লাহ পাকের উদ্দেশ্যে। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি তোমারে আমি জবাই করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে জবাই করতেছি, সুতরাং ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? আমি তোমারে জবাই করতেছি, তোমার অভিমত কি? বাপটা বেটা, বাপ যেরকম ঈমানদার, আল্লাহ পাকের ভালোবাসায় অন্তর যেমন পরিপূর্ণ, সন্তানেরও অন্তর আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে ডাক দিয়ে বললেন, হে আমার পিতা, আল্লাহ পাক আপনাকে নির্দেশ করেছেন, হুকুম করেছেন আমাকে জবাই করার। আপনি আমাকে জবাই করেন আল্লাহর রাহে, ইনশাআল্লাহ আপনি আমাদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, সন্তান ছোট মানুষ, 13 বছরের মানুষ, বালক, সেই কথা বলতেছে। ভাইরা, আল্লাহ পাকের প্রতি ভালোবাসা কত বেশি হলে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে। সম্মানিত ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে যখন তারা ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জামিন, আল্লাহ পাক বলেন দুইজনে যখন আত্মসমর্পণ করলো এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধ করে শোয়ালেন। কাঁধ করে শোয়ালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম কত সাদ্দাকতা রুয়া। হে ইব্রাহিম, তুমি তোমার সত্যকে বাস্তবে রূপদান করেছো। তোমার সন্তানকে তুমি জবেহ করে প্রমাণ করেছো, জবেহ করতে গিয়ে প্রমাণ করেছো যে তুমি সন্তানের থেকে আমি আল্লাহকে বেশি মহব্বত করো, আমি আল্লাহকে বেশি মহব্বত করে ভালোবাসো। আমি আল্লাহ পাক বুঝে ফেলেছি, সুতরাং সন্তান আর জবেহ করার দরকার নাই। ফাদাইনাহু বিযাবিহিন আযীম, আমি আল্লাহ পাক জান্নাত থেকে একটা দুম্বা পাঠাই দিলাম, সেইটা তুমি আমার রাহে কুরবানি করো, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মনুষ্যত্বকে, নিজের পশুত্ববোধকে জলাঞ্জলি দিয়ে পদদলিত করে আল্লাহ পাকের প্রেম তিনি প্রকাশ করেছেন তার সন্তানকে কুরবানি করার মাধ্যমে। ভাইরা, সম্মানিত ভাইরা, আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে উৎসর্গ করতে গেছেন আল্লাহর জন্য। আর আমরা এখন কুরবানি, আমাদের নিয়ত এমন হয়ে গেছে আমরা পশুটাও আল্লাহর জন্য কুরবানি করতে পারি না। ভাইরা, দুঃখের বিষয়, এমন অনেক মানুষ আছে আমরা কুরবানি করি মানুষকে দেখানোর জন্য। অনেকের এইরকম টেন্ডেন্সি আছে। ভাইরা, খবরদার এইরকম চিন্তা চেতনা নিয়ে কুরবানি করা যাবে না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আপনার কুরবানি নিয়তের উপর নির্ভরশীল। আপনি নিয়ত যদি করেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, তাহলে আপনার সেই হিসাবে নিয়ত কবুল হবে, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, দেখেন এই কুরবানির ইতিহাস শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে তা না, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানির ইতিহাস শুরু হয়েছে। ভাইরা, আপনারা জানেন এই ঘটনাগুলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, একজনের নাম হচ্ছে হাবিল আর একজনের নাম হচ্ছে কাবিল। আপনারা ঘটনাগুলো জানেন, শুধু সংক্ষেপে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, ওয়াতলু আলাইহিম নাবাআতনাই আদম বিল হক, আপনি আদমের দুই সন্তানের ঘটনা তাদেরকে যথাযথভাবে বর্ণনা করেন তাদের কাছে, তাদের সামনে তুলে ধরেন। ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আদমের দুই সন্তানের ঘটনা আপনি বর্ণনা করেন। যখন তারা কুরবানি করেছিল, আল্লাহ পাক একজনের কুরবানি কবুল করেছেন আর একজনের কবুল করেন নাই। যখন যার কবুল করেন নাই আল্লাহ পাক, তখন এই কাবিল হাবিলকে ডাক দিয়ে বলল, লা আকতুলান্নাক, তোমাকে আমি অবশ্যই হত্যা করব। ভাইরা আমার, এখানে একটা কথা বলি, দেখেন উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে মানুষ নিজের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য নিজের ভাইকে হত্যা করতে কোনো দ্বিধা করে না। দ্বিধা করে? দেখেন, অবৈধভাবে বোনকে বিবাহ করতে না পেরে নিজের ভাইকে হত্যা করেছে। ভাইরা, আজকে আমাদের সমাজে অবৈধ প্রেম আছে না নাই? অবৈধ কাজ আছে না নাই? আজকে ফেসবুক খুলবেন, দেখবেন মানে প্রেমের জন্য মারা যাচ্ছে। প্রেমের জন্য আমাদের দেশের যুবক যুবতীরা প্রেম ভালোবাসার জন্য মারা যায়। ভাইরা, আল্লাহর জন্য মরতে পারে না, মরে হারাম কাজের জন্য। কথা বলেন ঠিক কিনা? আসলে হারাম, যখন হারামের পথে আপনি পা বাড়াবেন আরেকটা হারাম এসে আপনাকে গ্রাস করবে। হযরত আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল, আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করে যখন সে তার বোনকে বিবাহ করতে চেয়েছে, যখন পারে নাই, নিজের ভাইকে সে হত্যা করেছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, হাবিল এবার ডাক দিয়ে বলছে যে, ভাই, আল্লাহ আপনার কুরবানি কবুল করে নিয়েছে, আমার কি, আমি কি করব? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক তো কুরবানি কবুল করেন শুধু মুত্তাকিদের। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহ পাক তাদের কুরবানি কবুল করেন। যাদের নিয়ত পরিশুদ্ধ, আল্লাহকে খুশি করার জন্য যারা কুরবানি করে। হযরত হাবিল বললেন,
আল্লাহ পাক তো কেবল তাদেরই কুরবানি কবুল করেন বলে সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আপনার তাকওয়া যদি না থাকে ভিতরে, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, হে বান্দারা, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির পশুর চামড়া, মাংস, গোশত, হাড় হাড্ডি কোনো কিছু আমি আল্লাহ পাকের কাছে পৌঁছে না। একটা জিনিস পৌঁছে, সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাদের যে জিনিসটা আল্লাহ পাকের কাছে কবুল হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছে, সেটা হচ্ছে আমার আপনার নিয়াত, আমার আপনার তাকওয়া। ভাইরা আমার, এই তাকওয়া আমরা আজকে অর্জন করতে পারি নাই। আল্লাহর ভয় আজকে আমাদের দিলে নাই, আমাদের দিলে মানুষের ভয়। ঠিক কিনা? আমরা মানুষকে যেভাবে ভয় করি, সেভাবে কি আল্লাহকে ভয় করতে পারি না? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। হে ঈমানদারগণ, তোমরা যেভাবে আমাকে ভয় করা দরকার, সেইভাবে আমাকে ভয় করো বলি সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার সামর্থ্য অনুযায়ী আমি আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। আলা তাখশাউনান নাস ওয়াখশাউনি, পৃথিবীর কোন মানুষকে ভয় করো না, একমাত্র ভয় করতে হবে কাকে? সকলে চিৎকার দিয়ে বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করা লাগবে। ভাইরা, আজকে সেই আল্লাহর ভয় আমাদের দিলে নাই। আজকে দুঃখ লাগে, মুসলমান সুদ খায়, মুসলমানে ঘুষ খায়, মুসলমান অন্যায় ভাবে ইনকাম করে, হারাম পন্থা ইনকাম করে, আল্লাহর ভয় না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে একটু তথ্য দেই। আপনারা এই কোরবানির বিষয়গুলো অনেক জানেন, আপনাদেরকে নতুন একটা আজকে তথ্য দেব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসলে মানুষ হারাম পথে পা বাড়ায় কখন? যখন মানুষের মধ্যে এই ভয় আসে যে আমি কি করে খাবো। মানুষের মধ্যে রিজিকের ভয় যখন ঢুকে যায়, সে কি করবে কি না করবে, এই ভয় যখন ঢুকে যায়, তখন মানুষ অবৈধ পন্থায় পা বাড়ায়। ঠিক কিনা? ভাইরা আমার, একটু ভালো করে খেয়াল করেন। আমরা আমাদের টেন্ডেন্সি হচ্ছে যে টাকা পয়সা, ধন দৌলত, অর্থকরী, ক্ষমতা, এগুলো আমরা হচ্ছে রিজিক, আমরা এটাই মনে করি। এইটাকে বড় মনে করে এইটার পিছনে আমরা ছুটি, ধন দৌলতের পিছনে ছুটি। এক্ষেত্রে হালাল কোনটা হারাম কোনটা কোনটার তো মিস করি না। করে কি ভাইরা? হালাল হারামের তো মিস করি না। অথচ রিজিকের স্তর হচ্ছে 4টা। বলেন তো, রিজিকের স্তর কয়টি? 4টি। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে আল মাল ওয়া আদনা দারাজাতির রিজক। ধন দৌলত, টাকা পয়সা, অর্থকরী, এগুলো হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন কি স্তর? টাকা পয়সা আপনার সর্বনিম্ন স্তর। এরপরে সর্বোচ্চ স্তর হচ্ছে সালাহুল আবনা, আপনার নেক সন্তান, আপনার স্ত্রী, নেককার স্ত্রী, আপনার নেককার সন্তান, এগুলো হচ্ছে সর্বোচ্চ স্তর রিজিকের। সম্মানিত ভাইরা, আপনার সন্তান আপনার রিজিক, আপনার স্ত্রী আপনার রিজিক, আপনার সর্বোত্তম রিজিক। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতু আস-সালিহা। সৎকর্ম করেন স্ত্রী, এ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, রিজিকের দ্বিতীয় স্তর হচ্ছে, সর্বোচ্চ স্তর হচ্ছে নেককার সন্তান সন্ততি, নেককার স্ত্রী। তারপরে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে, রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে আপনার সর্বোত্তম দরজা হচ্ছে নেককার সন্তান সন্ততি, এবং সর্বোচ্চ স্তর হচ্ছে আল আফিয়া, অর্থাৎ সুস্থতা। সুস্থতা থাকা, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। আর সর্বোত্তম স্তর হচ্ছে আপনার নেককার সন্তান সন্ততি। সম্মানিত ভাইরা, একটা চিন্তা করেন যে সুস্থ থাকাটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকা ওয়াস সিহহাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ নবী বলেন যে ঈমানদার ব্যক্তিরা তারা ধন সম্পদওয়ালা হবে,
সম্পদশালী হবে, টাকাওয়ালা হবে, মুত্তাকি পরহেজগাররা, এটা দোষের কিছু না। আপনি টাকাওয়ালা হন, সম্পদওয়ালা হন, এটা দোষের কিছু না ভাইরা। আল্লাহর নবী বলেন ইমানদার মুত্তাকি বান্দাদের জন্য ধনী হওয়ার থেকে উত্তম হচ্ছে আসিহাতু খায়রুল লিমান ইত্তাকা, মানে সুস্থতা থাকা, সেহাতের সাথে থাকা, এটা হচ্ছে একজন মুত্তাকি বান্দার জন্য রিজিকের উত্তম দরজা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর রিজিকের আরেকটি স্তর হচ্ছে তামামুর রিজক, তামামুদ দারাজাত, সবচেয়ে পরিপূর্ণ দরজা, সবচেয়ে পরিপূর্ণ স্তর হচ্ছে রেজা রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক যদি আপনার উপর সন্তুষ্ট হয় ভাইরা, এর থেকে পাওয়ার আর কিছুই নাই। এটা হচ্ছে রিজিকের পরিপূর্ণ স্তর। আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হওয়ার মানে হচ্ছে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যদি কারো উপরে খুশি হন, রাজি হন, সন্তুষ্ট হন, এটার মানে হচ্ছে আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লারেশন দিয়ে দিলাম আমার জান্নাতি বান্দা তুমি হয়ে গেছো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক যদি আমার উপর খুশি হয়, আপনার উপর খুশি হয়, সন্তুষ্ট হয়, পৃথিবীতে এর থেকে পাওয়ার আর কিছুই নাই, চাওয়ার আর কিছুই নাই। কারণ আল্লাহ আপনার উপরে খুশি, আল্লাহ আপনার উপরে রাজি, এর থেকে পাওয়ার আর কিছুই হতে পারে না। মরার সাথে সাথে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে রিজিক খুঁজতে হবে। আমরা মুসলমানরা আজকে রিজিক খুঁজি না। রিজিক না বোঝার কারণে সামান্য টাকা পয়সার পিছনে ছুটি, ধন দৌলতের পিছনে ছুটি, হালাল হারামের আমরা তমিজ করি না ভাইরা। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই রিজিক শব্দটাকে অনেকগুলো অর্থে ব্যবহার করেছেন। রিজিক শব্দকে আল্লাহ পাক অনেকগুলো অর্থে ব্যবহার করেছেন। রিজিকের একটি অর্থ হচ্ছে দান করা। অনন্ত রিজিকের একটি অর্থ কি? দান করা। আমি আপনি যে দান করি আল্লাহর রাস্তায়, এই দানটাকে বলা হয় রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে বলেন আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুত্তাকিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা গায়বের প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে, এবং আমি আল্লাহ পাক তাদেরকে যে রিজিক দিয়েছি এইখান থেকে তারা আমার রাস্তায় ব্যয় করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আমরা জানতে পারলাম রিজিকের একটি অর্থ হচ্ছে দান করা, সদকা করা। আপনি যত বেশি দান করবেন তত আপনি রিজিক লাভ করতে থাকবেন। যত বেশি দানবীর হবেন, যত দান করবেন ততই আপনি কি রিজিক লাভ করতে থাকবেন ভাইরা। এরপরে রিজিকের আরেকটি অর্থ হচ্ছে তোআম, খাদ্য। খাদ্য হিসেবেও কি রিজিক শব্দটি ব্যবহৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিল রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? কষ্ট হচ্ছে কোনো? আমার আলোচনা চলবে? সম্মানিত ভাইরা, কি চিন্তা করেন যে রিজিক মানে হচ্ছে খাবার। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতরে ফল ফলাদি খাইতে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রিজিক হিসেবে কি দিবেন? ফল দিবেন। আল্লাহ পাক এখানে রিজিক শব্দটা খাদ্য হিসেবে ব্যবহার করেছেন, মুফাসসিরিন کرام বলেন। তো সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি বান্দাদেরকে ফল খাইতে দিবেন, আপেল খাইতে দিবেন, কমলা খাইতে দিবেন, কলা খাইতে দিবেন, পেঁপে খাইতে দিবেন, এই যত ফল ফলাদি আল্লাহ পাক খাইতে দিবেন, এই ফলগুলো দেখার পরে ইমানদার বান্দারা বলবে আরে দুনিয়ায় তো আমরা এই ফলগুলো খাইছি না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ফলগুলো আপনাকে জান্নাতে দিবেন। দুনিয়াবি ফলগুলো কি জান্নাতে দিবেন আল্লাহ পাক। কিন্তু ভাইরা ফল দিবেন ঠিকই দুনিয়াবি, কিন্তু স্বাদ থাকবে ভিন্ন। দুনিয়ার ফল আপনি একবার সাবান চিবাইয়ে দিলে ওই যে স্বাদ, ওই স্বাদে পাইতে থাকবেন খাওয়া পর্যন্ত। কিন্তু জান্নাতের ফলের এই অবস্থা না ভাইরা। আপনি যতটা চিবানি দিবেন জান্নাতের ফলে ততটা আপনি স্বাদ পাইতে থাকবেন।
যত চাবান দিবেন খাইতে দেখবেন ততই স্বাদ, স্বাদ আর স্বাদ, স্বাদে পরিপূর্ণ জান্নাতি পথ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক শব্দটা ব্যবহার করেছেন কোরআনে কারিমে খাদ্য হিসেবে। এরপরে রিজিক শব্দের আরেকটি অর্থ হচ্ছে বৃষ্টি। বলেন তো রিজিক মানে কি? বৃষ্টি। আল্লাহ পাক বলছেন অফিস সামাই রিজকুকুম, আমি আল্লাহ পাক আসমানে তোমাদের খাবার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন ভাইরা, আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের খাবার আছে আসমানে। আমাদের খাবার কোথায় আছে? আসমানে। আল্লাহ পাক কোরআনে কারীমে অন্যত্র বলছেন ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন, আমি আল্লাহ পাক আকাশ থেকে তোমাদের জন্য রিজিক নাযিল করি। বলি সুবহানাল্লাহ। চিন্তা করেন ভাইরা, আল্লাহ পাক এখানে রিজিক শব্দটা ব্যবহার করেছেন বৃষ্টি অর্থে। বা আহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা, আল্লাহ পাক বলেন আমি এমন রিজিক দেই, এমন বৃষ্টি দেই, যে বৃষ্টি পৃথিবীতে আসার পরে মৃত জমিনকে চিন্তা করে এরপর সেখান থেকে ফল ফলা দিয়ে আমি আল্লাহ পাক তোমাদের জন্য রিজিক হিসেবে বের করি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রিজিক শব্দের একটি অর্থ হচ্ছে বৃষ্টি। আল্লাহ পাক এই বৃষ্টি আকাশ থেকে নাযিল করেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আকাশ থেকে বৃষ্টি নাযিল করেন তা না, আল্লাহ পাক আকাশ থেকে খাবারও নাযিল করতে পারেন। পারেন কি পারেন না? এই ক্ষমতা কি আল্লাহ পাকের নাই? আল্লাহ পাক বনি ইসরাঈলীদেরকে বলছেন ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আমি আল্লাহ পাক তোমাদের উপরে নাযিল করেছি মান্না এবং সালওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আকাশ থেকে তাদের কাছে খাবার আসতো ভাইরা। আজকে আপনাদেরকে কোনো অবান্তর কথা বলতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরে আকাশ থেকে খাবার পাঠাই দিতে পারেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আপনারা সকলে জানেন কম বেশি। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলছেন উরকুত বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। হে আইয়ুব, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন দোয়া করলেন জান্নাত আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, আয় আল্লাহ তাআলা আপনি তো বড় মেহেরবান। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে তখন বাইরে এইভাবে দোয়া করছে। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন আইয়ুব তোমার পা দিয়ে তুমি জমিনে আঘাত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে জমিনে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক জমিনের বুক বিদীর্ণ করে একটা ঝর্ণা বের করে দিলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক তাকে বলেন আইয়ুব এই ঝর্ণার পানিতে তুমি গোসল করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন। এরপর আল্লাহ পাক বললেন আবার পা দিয়ে আঘাত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে দ্বিতীয়বার আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক আরেকটা ঝর্ণা বের করেছিলেন। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাকতে বলেন আইয়ুব এখন এই ঝর্ণা থেকে তুমি পানি পান করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন পানি পান করলেন তার ভিতরে যত রোগ ছিল সমস্ত রোগ আল্লাহ পাক পানি পান করার সাথে সাথে দূর করে দিলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য জমিন বিদীর্ণ করে তার জন্য বাড়ির ব্যবস্থা করছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে তিনি স্বর্ণ নাযিল করতে লাগলেন, সোনা নাযিল। স্বর্ণের প্রজাপতি হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে বসতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের যে গোদাম ছিল শস্যের গোদাম, সেই শস্যের গোদামের উপরে আল্লাহ পাক শস্য নাযিল করতে লাগলেন। সম্মানিত ভাইরা, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন এই হাদিস তাফসীর ইবনে কাসিরে এসেছে। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার রিজিক নিয়ে কিসের টেনশন, কিসের ভয় তোমার? আমি আল্লাহ পাক তোমাদেরকে আকাশ থেকে রিজিক দিতে পারি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে রিজিক দিয়েছেন আকাশ থেকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি তার প্রজাপতি নিচ্ছেন, স্বর্ণের প্রজাপতি। স্বর্ণের প্রজাপতি তার উপরে চলতেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রজাপতি নিচ্ছেন। আল্লাহ পাক হযরত আইয়ুবকে ডাকতে বলেন আইয়ুব ব্যাপার কি, তুমি প্রজাপতি নিচ্ছ মানে তোমার কি আর অভাব ছাড়ে না? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তুমি যদি আমারে দেয়া তাহলে আমি নেব না কেন? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে আকাশ থেকে রিজিক নাযিল করি। বান্দা লাকুম মিনাল আনআমি সামানিয়াত আজওয়াজ। আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাদের উপরে চতুষ্পদ জন্তুগুলোকে নাযিল করি। আল্লাহ রাব্বুল আলামিন 8 প্রকারের চতুষ্পদ